আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। এই যে আমার শ্বশুর আব্বু এত বড় একটা মাছ নিয়ে এসেছে, এখানে 3-4 কেজি মাছ নিয়ে এসছে। আমার শ্বশুর বলছে মাটির নিচে আলু দিয়ে খাবে। তো আমার শাশুড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে আমাকে নিয়ে গেছে আলু উঠাতে। এটা হচ্ছে মাটির নিচে অনেক খুঁজতে হয়, দেখো কত খুঁজছে। এই মাটির নিচে আলুটা সব জায়গায় পাওয়া যায় না। তো আমাদের এলাকায় অনেক আছে, অন্য অন্য এলাকায় আছে, আবার ঢাকায় কিনতেও পাওয়া যায়, বাজারে কিনতেও পাওয়া যায়। সবাই এটা খায় কি না আমি জানি না, যারা খেয়েছো তারা জানো যে এটা কতটা টেস্টি হয় আর কতটা সুন্দর আর অনেক ভালো খেতে, খুবই ভালো, খুবই সুস্বাদু, আল্লাহর দেওয়া নিয়ামত সব কিছুই। তারপরও এটা অন্যতম সুন্দর জিনিস। তো আমার শাশুড়ি খুঁজেই যাচ্ছে অনেক কষ্ট করে, এতগুলো অনেক সময় তো প্রায় আধা ঘন্টা ধরে এইগুলো নিয়ে আসছে। তো এখানে আমার শাশুড়ি এগুলো কাটছে। আমিও একদিন কেটেছিলাম, আমার অনেক হাত মানে চুলকাচ্ছিল। তারপর থেকে আমার শাশুড়ি মাই কাটে যতগুলো আছে, তো সেই রান্না করবে। এখানে রেখেছে। আমার শ্বশুর প্রথমেই এসে বলছে যে মা বাজার তো নাও, রান্না করে দাও। এই যে আমি সবগুলো কাটাকুটি শেষ। ছোটো মাছ, এটা আমাদের গাছের মরিচ, ছোটো মাছ দিয়ে আমাদের মাছের পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর এটা হচ্ছে ওই মাছেরই কয়েকটা পিস নিয়ে আর ওই আলু দিয়ে রান্না করব। তো আমি সব কিছু রেডি করে দিয়েছি, এখন আমার শাশুড়ি আম্মু রান্না করবে। আমি পাটায় মশলাটাও বেটে দিয়েছি, কারণ সে অন্য অন্য কাজ করে, তাই ভাবলাম আমি একটু হেল্প করে দিই। তো এখানে আমি সব কিছু রেডি করে দিয়েছি। সে সরিষার তেল কড়াইতে গরম করে দেখলাম পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তা করে। আমাদের এখানে এটা এভাবেই তরকারি রান্না করে। আমাদের গ্রামে, আমার শ্বশুরবাড়ির গ্রামে এভাবেই খায়। এটা হচ্ছে বেরেস্তা করে নিয়েছে। এটাকে অন্য এক এক জায়গায় এক একটা কথা বলে, কেউ ফুরানিও বলে, কেউ তেলের বাগারও বলে, পেঁয়াজ বাগার। তো যে যেটা বলে, যারা যেভাবে চিনো আর কি। তারপরে কাঁচা জিরা বেটে রেখেছিলাম, কাঁচা জিরা, পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। বলতে গেলে আমার শাশুড়ি যেভাবেই রান্না করুক দেখি সেভাবেই তরকারি মজা হয়। আর এই হলুদটা হচ্ছে আমাদের, এর জন্য হলুদের কালারটা একটু অন্যরকম আসে। তো আমি মাঝে মাঝে রান্নার কাছে বসেই থাকি, কারণ যে আমার শাশুড়ির রান্না দেখে শিখি। এখানে মাছগুলো কষিয়ে নেবে, কষিয়ে রান্না করবে। সে তাজা মাছ কষিয়ে রান্না করলে নাকি বেশি মজা হয়, আমার কাছে এটাই মনে হয়। এই যে আমার শাশুড়ি মা রান্না করছে, আর এখানে আমার ননদের ছেলে ঘোরাফেরা করছে। এই যে কষানো মাছগুলো এখন উঠিয়ে নেবে। মানে আমি কি বলবো, আমি জানি না যে এই আলুটা আমি একদমই পছন্দ করতাম না, এখন আমি এই আলুর এত ফ্যান হয়ে গেছি যা বলার মতো না। তোমরা যদি কেউ না খাও, একবার কিনে খেলেও খেতে পারো, আর এভাবে রান্না করে দেখো, তো অনেক ভালো লাগবে। সত্যি বলতে যে রান্না যে যেমনইভাবে করুক, মন থেকে যদি সব কিছু করে সেটা ভালো হয়। তো আমাদের রান্না প্রায় শেষ। তারপরে হচ্ছে যে মশলাটা বেটে রেখেছিল সেটা দিয়ে মাছটা নামিয়ে নেবে। এই যে এইভাবে রান্না করলে অনেক মজা হয়। তো কে কোথা থেকে দেখছো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা ভালো থেকো। আর এই হচ্ছে আমাদের রান্না। এখন আমরা ভাত খেতে